এই দেখো বন্ধুরা, আমি এখানে মিষ্টি লাউ কেটে নিয়েছি আর দুটো তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এগুলো এখন ধুয়ে এই দেখো এখানটাতে রাখবো। থালটা নিয়েছি আর এখানে দেখো ধুয়ে এগুলো ভালো করে জল জড়িয়ে যে এখানে রাখছি। এগুলো ভাজা করবো, তুমি আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কীভাবে ভাজা করি। এখানে রাখছি, এখান থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রেখে যাবো, এখানে সবগুলো হয়ে গেছে। চলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মিষ্টি লাউ ভাজাটা করবো। আমি আমার সাথে থাকো, দেখতে থাকো। চলো এটা হয়ে গেছে, দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন আর এদিকে দেখো কড়াই চাপিয়ে দিচ্ছি। আর এই দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আর তেলগুলোও গরম হয়ে যাবে, কড়াইটা গরম হয়ে গেছে তো অনেক, তেল গরম হয়ে গেছে। আর তেলটা আমি ভালো করে একটু কড়াইয়ের সাথে নিয়ে লাগিয়ে নেবো। ছেলের সাথে দেখো আমি ছেলে এইভাবে তেলটা লাগিয়ে নেবো, তাহলে আর বাজিগুলো নষ্ট হবে না। তেলগুলো ভালো করে গরম হয়েছে, এখন দেখো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এই দেখো আমি এখানে এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর এরপরে নুন হলুদ যা লাগে সব দিয়ে দেবো। তোমার সাথে থাকো, এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো এভাবে ভালো করে তেলগুলো পুরো কড়াতে আগে তেলগুলো লাগাতে হবে। এরপরে দেখো তোমার বাজিগুলো এই দেখো একটাও কড়াইয়ের সাথে লাগেনি, পুরো হালকা হালকা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ কড়াইয়ের সাথে একটা কিন্তু লাগেনি, দেখো পুরো উঠে যাচ্ছে। আর এভাবে ভালো করে একটু তেলের সাথে একটু ভালো করে নাড়িয়ে লেগে নিতে হবে। এখানে আমি লবণ দিই, আর এখান থেকে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণটা একটু ভালো করে লাগিয়ে নেবো। তার জন্য একটু ভালো করে নেড়ে দিতে হবে। না নাড়লে লবণটা তো এক জায়গাতে থাকতে দেবে, তো একটু ভালো করে নাড়িয়ে ছেড়ে দিলে সবগুলো একসঙ্গে লেগে যাবে। এখন দিয়ে দেবো হলুদ, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা এটাকে সাইডে করে রেখে একটু ভালো করে লাগিয়ে নেবো। এর সাথে একটু ভালো করে লাগিয়ে নেবো। এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হচ্ছে কুকারে, কখন শিশি মারবে কোনো গ্যারান্টি নেই। এরকম ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছি। আর ভালো করে নাড়িয়ে এখন আমি হিটটা বাড়িয়ে দেবো। আর কিছু মিষ্টি লাউ আছে এমন থাকে না, একটু মানে কড়াইতে দিলে একবারে গলে কড়াইয়ে মানে লেগে যায়। এটা সেভাবে লাগবে না, যেরকম দেখেছে সেরকমই থাকবে। আর আমার কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো না 3টাই দেবো কাঁচা লঙ্কাগুলো একটু সিদ্ধ হতে হবে, তো তাই কাঁচা লঙ্কা ওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিলে এভাবে দিয়ে দেখো। আর এখন আমি কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি, একটু ভালো করে সিদ্ধ হবে, যেমন সিদ্ধ হয়ে গেছে। আর একটু হওয়ার জন্য আর একটু দেখে রাখবো। এখন একটু এই ঠাই দিয়ে দেখে রাখলাম। এই দেখো আমার একটা কিন্তু ছিল মানে পুরোটা জল জড়া আছে। দেখো একটাও কিন্তু কড়াইয়ের সাথে লাগেনি। এইভাবে তোমরা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। এটাকে একটাও লাগেনি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? দেখো লাগিয়ে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এরকম দেখাচ্ছি। এই দেখো পুরো চিনিটাই দিতে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, তাহলে কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে। দেখো এই দেখো। আর কতগুলো আছে না একবার কড়াইয়ের সাথে ছিটকে থাকে, এগুলো ভালো লাগে না। জল জড়া দেখো এইভাবে বানিয়ে দেখো, জল জড়া হলে আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো। আর দেখো এই একটা পাত্র নিয়েছি, এই পাত্রটাতে আমি এখন ঢেলে নেবো। এক এক করে এরকম ঢেলে নিচ্ছি। তো ইয়ামি হয়েছে, দেখো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। যার ভালো লাগে কমেন্ট করে বলবে। আর এবার সবগুলো আমি নামিয়ে নিয়েছি এখন। আর এখন দেখো আমি সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিচ্ছি, দেখো সবগুলো নামিয়ে নিয়েছি। আর একটু রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এখানে। কত অসাধারণ হয়েছে, তোমার দেখতেও খুবই ভালো লাগছে। আর ওখানে আমি একটু ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এভাবে তোমরা বানিয়ে দেখো, অসাধারণ। আর চলো এর সাথে 2খানা শসা দিয়ে দিলাম, তাহলে আর অসাধারণ লাগবে। এই দেখো 2খানা শসা দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা। আর দিকে দেখো 2টো পেঁয়াজ, একটা পেঁয়াজ কেটে দেবে, অসাধারণ লাগবে। সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছিলাম, হচ্ছে না? তাই দেখো কত অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ? ভালো লাগলে বলবে সবাই কমেন্ট করে। আর দেখো অসাধারণ হয়েছে, এভাবে বানিয়ে আমরা আজকে এক জায়গাতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর চলো সুন্দর লাগে। ওরা এই গেঞ্জি লেগেও ফেনেবো খাটলো না।